দেশ জুড়ে ভোটার তালিকা থেকে বাদ পড়ল 1.5 কোটির বেশি নাম। নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনে বড় ধাক্কা। কমিশনের তরফে চলা বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্বে ভোটার তালিকায় বড় কাটছাঁট করা হলো। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বর্তমান ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে 1.5 কোটিরও বেশি নাম। মূলত মৃত ভোটার, ঠিকানা বদল করা বা দীর্ঘদিন অনুপস্থিত থাকা ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। বিহার দিয়ে এসআইআর পর্ব শুরু করেছিল নির্বাচন কমিশন। দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সাফাই করতে এই প্রক্রিয়া চালিয়েছিল তারা। এখন চলছে তৃতীয় পর্ব। কোন কোন রাজ্যে চলছে এই প্রক্রিয়া? দিল্লি, ওড়িশা, মিজোরাম, মণিপুর, সিকিম, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে এসআইআর চলছে। অর্থাৎ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা সংশোধন করছে কমিশন। তার মধ্যে এখনো পর্যন্ত 12টির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে 1.5 কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। এখনো বাকি 7 রাজ্যের হিসাব। নানা কারণে 5 রাজ্যের এসআইআর এ যাচাইকরণের প্রক্রিয়ার সময়সীমা কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই তালিকায় রয়েছে দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্র। সেই কারণে এই 5 রাজ্যের খসড়া তালিকা এখনো প্রকাশ করেনি কমিশন। অন্যদিকে নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া শেষ হলেও ওই রাজ্যের খসড়া তালিকাও প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত। কোন রাজ্যে কত নাম বাদ গেল? কমিশনের দেয়া তথ্য অনুযায়ী যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেখানকার মোট ভোটার ছিলেন 13,77,27,807 জন। মৃত বা অন্যত্র চলে গিয়েছেন কিংবা অনুপস্থিত এমন নানা কারণে এখনো পর্যন্ত ওই 12 জায়গায় নাম বাদ পড়েছে 1,58,59,834 জন। অর্থাৎ মোট ভোটারের 11.51% বাদ পড়েছেন। কমিশনের মতে চূড়ান্ত ভোটার তালিকায় সেই সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশে, সংখ্যাটা 44,89,000। তারপরেই রয়েছে হরিয়ানা, 33,83,000। ওড়িশা, সংখ্যাটা 20,12,000। সবচেয়ে কম নাম বাদ পড়েছে সিকিমে, 37,724। বিধানসভা নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এসআইআর করা হয়েছে বলে বারবার অভিযোগ তুলেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন তৃণমূল সরকার। এসআইআর নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত ছিল চরমে। এমনকি এসআইআর নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। দফায় দফায় শুনানি হয়। যদিও গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে নির্বাচন কমিশনের এই বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করেছে। এদিকে 5 রাজ্যে ভোট মিটে যাওয়ার পরেও বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে সেই কাজ চলছে। এসব নিয়ে চর্চার মাঝেই এসআইআর এ 12 রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বাদ 1.5 কোটিরও বেশি। এখনো বাকি 7 রাজ্যের হিসাব। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।